गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल आबारो तुम्हादेरके आमार बिटिया डेली ब्लगे अनेक अनेक स्वागत जानिए शुरू करछि आजकेर एकटी नतून भिडियो एबं आजकेर भिडियोटा प्रचुर इंटारेस्ट होते चलेছে देखते थाको शेष पर्यन्त प्लिज स्किप ना करे। तो एखाने सकाल एखन कटा बाजे एखन 8टा मतो बाजे सबाई उठे गेছে आरो 7टार समय उठेছি এখন 8টা থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল উঠেছি তার কারণ আজকে হচ্ছে মামার ছেলের বিয়ে আর মামা বাড়ি থেকে আগের দিন রাতেই বলে দিয়েছিল 9টা সাড়ে 9টার সময় বিয়ে বেরোবে। তো এখানে দেখো সবাই ব্রাশ করছে আর মামা বাড়িরও কিছু জন আমাদের বাড়িতে সব রাতে শুচ্ছে, মামার মেয়ে জামাই, তারপরে জামাইয়ের বাড়ি থেকে যারা আসাম থেকে এসছে, আসলে মামার মেয়েরও আসামে বিয়ে হয়েছে। তো সবাই এখানে একসাথে চাটা খেয়ে মামার জামাই মেয়ে ওরা যারা যারা আছে মামাদের বাড়ির ওরাও সব চলে যাবে, রেডি হবে, আমরাও সব তাড়াতাড়ি স্নান করবো, রেডি হব। তো মা আবার দেখো সকালবেলা ডিম সেদ্ধ কেক এসব কেটেছে, কিন্তু দিদির ছোট ছেলে আর আমার ছেলে এখনও উঠতে চাইছে না, আসলে প্রচুর ঠান্ডা। তো আগে তো আমরা চাটাগুলো খেয়ে নিই, তারপরে ওদেরকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছিলাম। আর টাইম পাইনি ভিডিও শ্যুট করার। তো 3টে বাচ্চাকে রেডি করে দিয়ে বাবা সামলাচ্ছে, বলছে আমি ওদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছি মামা বাড়ি, তোমরা রেডি হও ভালো করে। তো আমার বাবার হয়েছে জ্বালা 3 নাতি নিয়ে, কী বলবো তোমাদের। তো এখানে এই যে আমার বর আবার ভিডিও শ্যুট করেছিল, আসলে 2 জামাইকে আগে আসতে বলেছিল, মানে আমার দাদাকে আর আমার বরকে। তো এখানে আমার বর ভিডিও শ্যুট করেছিল একটু, তারপরে আবার দেখো বাড়ি চলে এসছে। এখানে ওই যে মামার ছেলেকে বার করছিল বিয়ে, মানে মা বাবা ওই যে সামনে যে ছেলেটাকে মানে 2 দিকে নিয়েছিল ওটা আমার বড় মামা বড় মামি। তো আবার দেখো 2 জন চলে এসছে, এই যে মারপিট করছে। এদের দুজনের কাজই হচ্ছে মারপিট। আসলে দিদির ছোটোটার আমার ছেলেটা একই মানে বয়সের 4 মাসের ফারাক। তো দেখো এখানে রেডি হয়ে গেছে, আজকে আমি এই শাড়িটা পরলাম আর এই ব্যাগটাও দিদি আমাকে এই যে আমার অ্যানিভার্সারি গিফট দিয়েছে, ওই কুর্তিটাও দিয়েছে আর একটা কুর্তিও দিয়েছে, তোমাদেরকে এখানে শেয়ার করা হয়নি, ও আগের দিন ভিডিও করেছিলাম তো শেয়ার করা হয়েছিল। এই ব্যাগটাও দিদি দিয়েছিল। তো এখন ভাবছি ব্যাগটার হ্যান্ডেলটা খুলে রাখবো না এমনি হাতেই নেবো। তো দিদি আমাকে শাড়িটা বেশ ফিটিং করে পরিয়ে দিল। আমি বলছিলাম যে শাড়ি নাই আমি পরবো না, আমি তো ফিটিং করে পরতে পারি না। তো দিদি যাক পরিয়ে দিল, কারণ আমি সামলাতে পারি না, সারাদিনের ব্যাপার। এখন এই 10টার মতো বাজছে আর সেই বাড়ি আসবো সেই সন্ধ্যা 6টা সাড়ে 6টা। তো এখানে এই যে আমরা রেডি হয়ে গেছি প্রায়। তো আর মামা বাড়ি পর্যন্ত আমরা যাবো না, ভাবছি এখান থেকেই গাড়িতে উঠে যাব, কারণ বিয়ে অলরেডি বেরিয়ে গেছে। আর দিদিকেও দেখো কী সুন্দর লাগছে। তো আমি বললাম সবাই দাঁড়া একসাথে একটু ছবি তুলি আমরা। দেখো এই যে বিয়ের গাড়ি আসছে। তো এই যে আমরা এবার এখান থেকে গাড়ি উঠবো। তো বরের গাড়িটা মানে ওখানে মেন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। আসলে বিয়েতে টোটালি 13টা না 14টা স্করপিও ভাড়া করেছে, তো একসাথেই সব গাড়ি ছাড়বে। তো সব গাড়ি বুক হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। তো এই গাড়িটা মেয়ে জামাই আমরা সবাই যাচ্ছি। তো এই যে সামনে যারা, এটা মামার মেয়ে মানে মেয়ে জামাই। তো এই যে চলেও এসেছে। আর আমারই যে বুকেটা ছিল কালকে আমার বর দিয়েছিল, ওখান থেকে নিয়ে আমরা ফুলগুলো দিয়েছি মাথায়। আবার এরাও মানে মামাবাড়ির তরফ থেকেও গোলাপ কিনেছে সবাইকে মাথায় দেওয়ার জন্য। তো এই যে তেহট্ট বলে জায়গা, আমার যারা পরিচিত দেখছে তারা চিনবে, তেহট্টে ঠিক হয়েছে, মানে এই 10-15 মিনিট ছেলের বাড়ি থেকে ফারাক। তো এই যে মেয়ের বাড়ি চলেও এসেছি। তো চলো এবার মেয়ের বাড়ি ভিতরে ঢোকা যাক। তো এই যে কি ভিড় আর সেই আওয়াজে বাজনার, বাপরে বাপ বলার কথা না। আর বক্সও বাজছে, তার জন্য মিউট করে দিতে হচ্ছে, কারণ কপিরাইট চলে আসতে পারে। তো এখানে একটু আমরা এই যে ছবি টবি তুলছিলাম, এই যে দাদা তো ওকে বসিয়ে রেখেছে সব নিয়মকানুন কী করে, কিন্তু মেয়ে এখনও সাজা চলছে। তো এই দেখো পরীর মতো 2টো ড্রেস পরেছে। এইটা হচ্ছে এই যে যার বিয়ে হচ্ছে তারই মেজদার 2 মেয়ে জমজ, ওরা মানে বিদেশে থাকে। আর যে মেয়েকে আমরা মানে বউকে দেখবো বলে ওদের দোতলায় ঘরে চলে এলাম। তো এই দেখো এটা হচ্ছে আমাদের বৌদি। তো ওকে সাজানো হচ্ছে, ও চার্চে যাবে গাউন পরে বিয়ে করবে, তারপর চার্চ থেকে এসে আবার অন্য মানে শাড়ি পরবে। তো এই যে আমরা একটু কফি খাচ্ছি। তো আমরা আর চার্চে যাব না, তো কারণ বাচ্চাগুলোকে না একটু ঘুম পাড়াতে হবে, কারণ অনেক সকালে উঠে গেছে, ওদেরকে যদি না ঘুম পাড়াই তো দুপুরবেলা জ্ঞান করবে। আর তো জ্বালাচ্ছে বলার কথা না। তো এখানে একটা মানে জিনিস ভালো লাগলো, আমার ছেলে না সবাইকে দেখে একটা লুচি অন্তত খেয়েছে, কারণ একা হাতে খাই না। তো এটাই আমার ভালো লাগলো। তো আমার বর আর আমার দাদা যাবে মানে চার্চে যাবে ওরা বিয়ে দেখতে। তো আমরা বলছি আমরা যাব না, বাচ্চাদের নিয়ে এখানে থাকি। তো খেয়েটে আমরা একটু গল্পগুজব করবো সবাই মিলে বসে। আর আমার বর
দাদা ওরা চার্চে যাবে। তো দেখো এবার এই যে আমার একটা বান্ধবী, দেখো বান্ধবীর এই যে মেয়ের সাথে আমার ছেলের সেই ভাব হয়ে গেছে এখানে। তো এই যে এখানে কি পাকা আমার এই বান্ধবীর মেয়েটা, বলার কথা না, খুবই পাকা। ওর কথাগুলো শুনলে মানে এখন আমি বাড়ি চলে এসেছি, এখনও আমার মানে হাসি পায় ওর কথাগুলো ভাবলে। তো এই যে আমরা সব বসে বসে গল্প করছি, আর আমার বর এই যে ভিডিও করেছে, এটা মানে মেয়ের বাড়ির এখানকার চার্চের ছবি। তো বিয়ে পড়াচ্ছে এখানে ফাদার। তো এই যে আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই অপরীয় গ্রহণ ও ধারণ করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। এই জীবন স্বামী তোমার নামে এই যে অঙ্গীয় দুটি আমি আশীর্বাদ করছি। শাস্তি অশাস্তে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। তো দেখো এখানে চার্চ থেকে বিয়ে পড়িয়ে এই যে আনছে ওদেরকে। তো অনেকক্ষণ অনেক ঝামেলা ট্যামেলা বলতে হলো একটু। এই যে শালিরা সব গেট ধরে সব মানে জামাইবাবুর কাছে, তো সব গেট ধরেছিল, তারপরে যে ছেড়েছে ওদেরকে। তো এখন এই যে ঢুকছে, আর এখানে দুটো বাচ্চা ওই যে ঘুম থেকে উঠে গেছে। আমার ছেলে তো অনেকক্ষণই ঘুমিয়েছে। তো এখানে একটু ভাত ওদের খাইয়ে দিলাম, আর বাড়ি থেকে ডিম সেদ্ধ আলু ভাজা করে এনেছিলাম, কারণ ওরা তো এইসব তরকারি খেতে পারবে না, আলাদা রান্না হয়। তো ওদেরকে আলাদা একটু ভাত, গরম গরম চিপস আনিয়ে এগুলো দিয়ে খাইয়ে দিলাম। তারপরে আমার বাবা আগে খাইয়ে মানে খেয়ে নিয়েছে, দিয়ে বাবা বললো আমি তাহলে ওদেরকে ঠেকাচ্ছি, তোমরা এবার খেয়ে নাও। তো দেখো এই যে বৌদির শাড়িও চেঞ্জ করে ফেলেছে, এই দেখো কি মিষ্টি দেখতে লাগছে না। তো এদিকে বৌদি দাদা ওরা বসেছে, আর আমরা একই টেবিলে সব একসাথে, দাদা বৌদি সব মানে আমার বর মা সব আমরা বসেছি, মানে মামার দুই ছেলে আরও সবাই একসাথে বসেছি। তো এখন মিনিমাম 4টে সাড়ে 4টে বাজে, তাই খেতে বসছি। তো প্রচুর আইটেম ছিল, ডিমের চপ ছিল, লাল শাক, ফ্রাইড রাইস, মাটন, চিংড়ি, মানে এঁচোড় চিংড়ি, অনেক আইটেম ছিল। তো এইসব মানে হচ্ছে, তো নাচানাচি চলছে এখানে সন্ধ্যাবেলা, যেহেতু বউ বার হবে। আর এখানে বিদায়ের মানে যা যা নিয়ম আছে ওগুলো করবে, তো ওপরে আমরা সব বসে আছি তার জন্য। তো নিজেরও এত খারাপ লাগছিলো ওইসব দৃশ্যগুলো দেখে, মানে 5 বছর পরে আবার মনে হচ্ছিলো এইসব দিনগুলো। মানে আমাদেরও তো একদিন এসেছিলো এই দিন, তো নিজেরই চোখে জল এসে গেছিলো এইসব মানে কান্নাকাটি দেখে। তো এই যে সব বসে আছে ওদের মানে দোতলাতে মেয়ে মানে বৌদিদের। তো এই যে দেখো তো দেখো এই যে আমাদের পাড়ার গলিতে ঢুকে গেছি। তো ঢোকা মাত্র সবাই বলা হলো যে গাড়ি থেকে মানে আমরা সব নেমে যাই, তো বাড়ির বউকে মানে নাচতে নাচতে সব ঢোকাবে। তো আমি দিদি তো নাচতে পারি না, নাচিও নি, আমরা এমনি সবার সাথে হেঁটে হেঁটে গেছি। তো দেখো সব এই যে নাচতে নাচতে যাচ্ছে, এটা আমাদের বাড়ির সামনে। তো এই যে মামা বাড়ির সামনে চলেও এসেছি, বিয়ের গেটের সামনে। এই যে এবার মামা বাড়িতে এবার সবাই আশীর্বাদ করবে। তো এখানে যা যা সব নিয়ম আছে এবার সব করে মানে মিষ্টি মুখ করাবে সবাই, এই যে বাড়ির বড়রা গুরুজনরা। তো
তো দেখো মামা বাড়ি থেকে আমরা চলে এসেছি, কিন্তু এই যে দিদির ছেলে আর আমার ছেলের কোনো ক্লান্তি নেই সারাদিন এদের। তো এই যে এসে আবার বোম ফাটাতে লেগেছে। তো এরা বোম ফাটাচ্ছে আর দিদির ছোটোটা বাবার কোলে বসে আছে ভয়ের জ্বালায়। তো আমরাও সারাদিন মানে এখন কটা বাজে, এখন অনেকটাই বাজে, 7:30 মতো। তো এই যে চেঞ্জ করে ভাবছি আর মানে যাবো না মামা বাড়ি, মানে তো মাকে বলছে একটু মানে অল্প টল্প কিছু খেয়ে শুয়ে পড়বো। তো মামা বাড়ি থেকে শুনছে না, মামারা সমানে ফোন করেই যাচ্ছে যে না খেতে হবে অল্প হলেও। আর দুই জামাইকে মানে আমার বরকে আর আমার দাদাকে এখন যেতে বলছে আবার একটু, তোরা চা খেয়ে চলে যাবে, যেহেতু কালকে আবার মামাদের বাড়ি মানে বউ ভাতের অনুষ্ঠান একটা বড়। তো সব আলোচনা করবে কী না কি দায়িত্ব কার না কার, তাই ওই দুই জামাইকে ওদেরকে ডাকছে। ওরা আগে দুজন যাক, তারপরে আমরা ভাবছি বাচ্চাগুলোকে আর নিয়ে যাব না ঠান্ডার মধ্যে। আর রাতে এমনি আমরা খেতে যাব, ওরা বাড়িতেই থাকবে। তো চলো সবাইকে এখানেই গুড নাইট, ভালো থেকো, আবার নেক্সট দিন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। তো সবাই চলো, আর ভালো লাগলে প্লিজ নতুন কেউ চ্যানেলে ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো। তো এই দেখো খেতে এসেছি, তো সবাই ভালো